আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউটিউব মার্কেটিংয়ের ঠিক 4 নম্বর ক্লাসটা দেখব। এই 4 নম্বর ক্লাসে ইউটিউবের নলেজ বা ইউটিউব থেকে ইউটিউবের আসলে ইউটিউব সম্পর্কে কিছু আইডিয়া নিব, যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমরা যদি একটু স্ক্রলিং করি, এই জায়গায় আমাদের আছে যে ইউটিউব নলেজটা। সো এই জায়গায় যদি আমরা ফলো করি, প্রথমেই আসি ওয়ার্নিংটা হচ্ছে দেওয়া হয় যখন ধরেন মনে করেন আপনি স্কুলে কোনো একটা ভুল করেছেন এবং প্রথমবার আপনাকে কোনো স্ট্রাইক না দিয়ে বা প্রথমবার আপনাকে স্কুল থেকে বের করে না দিয়ে আপনাকে একটা সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। সো এইটাকে বলা হয় ওয়ার্নিং। যদি আপনার চ্যানেলে একবার ওয়ার্নিং আসে, এই ওয়ার্নিংটা সারা জীবনের জন্য থাকবে। ধরেন আপনি একবার জেলে গেছেন এবং জেলে যাওয়ার পর কী হবে, যে আপনি যে জেল থেকে বের হওয়ার পর আপনার জীবনে কিন্তু যে এই ব্যক্তি একবার জেলে গেছে এমন একটা দাগ কিন্তু থাকে। ঠিক সেমভাবে এই ওয়ার্নিংটা হচ্ছে ইউটিউবের এমন একটা যেটা হচ্ছে সারা জনম আপনার চ্যানেলে ঠিক এই ড্যাশবোর্ডে থাকবে। আমরা যদি চ্যানেলের ড্যাশবোর্ডে ক্লিক করি, যদি আমরা কখনো কোনো ভুল করে থাকি, সেক্ষেত্রে আমাদের ওই ভুলের পাশাপাশি একটা ওয়ার্নিং দেওয়া হয় এবং এই ওয়ার্নিংটা সারা জনম থাকবে। এটা কখনোই যাবে না আপনার চ্যানেল থেকে। এইটাই সমস্যা কি হয়, যে আপনার চ্যানেলে প্রথম দিকে ভিউটা একদম ডাউন হয়ে যায় এবং ভিউ কম, দেখবেন যে আপনার চ্যানেল ভালো ভিডিও দিবেন, তারপরে ভিউ আসা কম হবে। সো সেই ক্ষেত্রে এই ওয়ার্নিংটা আমরা যেন কোনোভাবে না খাই, এটার জন্য সতর্ক থাকতে হবে। এরপরে আসি কপিরাইট ক্লেমটা কখন আসে, যদি আমরা কখনো কোনো ভিডিও বা কোনো কিছু কপি করে থাকি বা কোনো একটা টি সিরিজ বা কোনো একটা গান ডাউনলোড করে এটা দেই এবং প্রথমবার আমাদের স্ট্রাইক না আসে, ডাইরেক্ট কপিরাইট ক্লেম আসে। কপিরাইট ক্লেম আসার পর 2-3 ঘন্টা পরে অনেক সময় স্ট্রাইক আসে, অনেক সময় 2-3 ঘন্টা পরে বা কিছুদিন পরে স্ট্রাইক আসে না। সেই কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলে যখন বারবার ক্লেম আসবে, তখন ইউটিউব আপনাকে নজরদারি করবে। এটা তেমন কোনো সমস্যা হয় না, তবে ভিউ আসার পর কিছুদিন পর ভিউ ডাউন হয়ে যায়, এই সমস্যাটা হয়। এই জন্য আমরা যেন ক্লেমটা না খাই। ক্লেমটা পরবর্তীতে স্ট্রাইক হলেও হতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা চেষ্টা করব যে ক্লেমটা না খাওয়ার। ওকে, এরপরে হচ্ছে কপিরাইট স্ট্রাইকটা জানেন যে পরপর 3টা, ধরেন এই স্ট্রাইকটা 3বার খাইছেন, যে স্ট্রাইক এই জায়গায় লেখা থাকবে, আপনারা যখন ড্যাশবোর্ডে থাকবেন এই জায়গায় লেখা থাকবে স্ট্রাইক। সো এটা যদি 3টা স্ট্রাইক খান পরপর, তাহলে হচ্ছে আপনার চ্যানেলটা গায়েব হয়ে যাবে। এর জন্য আমাদের কখনোই এই স্ট্রাইক খাওয়া যাবে না। এবং এই কপিরাইট স্ট্রাইক যদি খান, তখন আপনার চ্যানেলে দেখবেন ভিউ আসা বন্ধ হয়ে যাবে। একই সাথে আপনি 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। এজন্য কখনোই অন্যের ভিডিও আমরা হুবহু ডাউনলোড করে ছাড়বো না। একটু এডিট করে যদি ছাড়ি, তাহলে কপিরাইট থেকে বেঁচে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। মনে করেন একটা সফটওয়্যার যেটা টাকা পয়সা দিয়ে কিনতে হয়, আপনি ওই সফটওয়্যারটা কীভাবে ফ্রিতে নিতে হয় এই জিনিসটা দেখাইছেন আপনার ভিডিওতে। সো এইটা দেখানোর ফলে আপনার ভিডিওতে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, বা আপনার ডিসক্রিপশনে এমন কোনো লিঙ্ক দিয়েছেন যেই লিঙ্কটা হচ্ছে ইউটিউব এবং গুগলের চোখে পারফেক্ট না, বা লিঙ্কটা ঠিক না, এমন লিঙ্ক দিয়েছেন। এই লিঙ্কটা দেওয়ার ফলে আপনার চ্যানেলে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা চলে আসবে। সো এই জন্য কখনোই আমরা যেগুলো পেইড জিনিস সেগুলো ফ্রিতে দিব না ইউটিউবে। একই সাথে আমরা অন্যের ভিডিও কপি করব না। যদি কপি করি, এটা এডিটিং করে করতে হবে, যেটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আর টি সিরিজ বা অন্য কোনো জায়গা থেকে গান ডাউনলোড করে দিব না, সেক্ষেত্রে ক্লেম আসবে। আর এটা থেকে যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়, টাকা পয়সা আসে, এবং ওই টাকাটা আপনি পাবেন না, ওইটা পাবে ওই কোম্পানি। এবং অর্নিংটা অবশ্যই বুঝছেন। যদি আপনি এই ভুলগুলো করে থাকেন, কমিউনিটি গাইডলাইন বা হচ্ছে স্ট্রাইকের কোনো ভুল করে থাকেন, তাহলে এই স্ট্রাইকটা তো হয়তো 3 মাস পর উঠে যাবে এবং কমিউনিটি গাইডলাইনও 3 মাস পর উঠে যাবে, কিন্তু আপনার এই ওয়ার্নিংটা সারা জনম থাকবে। আচ্ছা, এইবার হচ্ছে ফেয়ার ইউজটা কি? ইউটিউব বলছে যে আপনি অন্যের ভিডিও কপি করতে পারবেন, তবে কত সেকেন্ড পর্যন্ত? 30 সেকেন্ড পর্যন্ত। কি উদ্দেশ্যে কপি করতে পারবেন? হুবহু কপি করতে পারবেন না। তবে যদি আপনি নিউজ তৈরি করেন বা আপনি ওই জিনিসটাকে উপস্থাপন করতে চান, তাহলে করতে পারবেন। কত সেকেন্ড? 30 সেকেন্ড পর্যন্ত, মানে 30 সেকেন্ড পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ইউটিউবের পারমিশন আর কি। সো আমরা যখন চেষ্টা করবো এটা 5 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করব, কখনই আমরা 30 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করব না। যদি আমরা 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ড ব্যবহার করি কোনো ফুটেজ আরেকজনের তা ডাউনলোড করি, তাহলে কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে ক্রিয়েটিভ কমনটা কি? যখন আমরা কোনো ভিডিও আপলোড করি, ধরেন আমি এই ভিডিওটা আপলোড করার সময় এই ভিডিওটায় দিচ্ছি হচ্ছে ক্রিয়েটিভ কমন, নিচে গিয়ে আমি এই জায়গায় এই ভিডিওটায় লিখে দিছি ক্রিয়েটিভ কমন। এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে এই যে ইউটিউব লাইসেন্স। আমি যদি এটা ক্রিয়েটিভ কমন দিতাম, তাহলে আরেকজন আমার ভিডিওটা ডাউনলোড করে ছাড়তে পারতো, সেক্ষেত্রে সে কোনো স্ট্রাইক
বা কোনো সমস্যা হতো না। যখন আমরা ইউটিউব লাইসেন্স দিচ্ছি সেক্ষেত্রে তাকে আমি স্ট্রাইকটা দিতে পারবো। কিন্তু যদি আপনি ক্রিয়েটিভ কমন দেন এবং যেই ব্যক্তি আপনার ভিডিওটা ডাউনলোড করে যদি নিজে স্ট্যান্ডার্ডের লাইসেন্স দেয় তাহলে ওই ফুটেজের মালিক ওই ব্যক্তি, সেক্ষেত্রে উনি আপনাকে স্ট্রাইক দিতে পারবে। সো এই ক্ষেত্রে আমরা যদি ইউটিউবে সার্চ করে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো পাই, ওই ভিডিওগুলো যে 100% সেফটি এমন না, ওই ভিডিওতে আপনি স্ট্রাইক খেতে পারেন। এই জন্য আমরা ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো যে নিব এমন কিন্তু না, তবে বেশিরভাগ ক্ষেত্রে নিতে পারি, এমন একটা সম্ভাবনা আছে। এরপর হচ্ছে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন আমরা ব্যবহার করব তখন 5 সেকেন্ডের উপরে কখনোই কপি করবে না। যদি 5 সেকেন্ডের উপরে কপি করি তখন আমাদের ওই মিউজিকের জন্য স্ট্রাইক খাবো। যদি আপনি ক্রিকেট বা অন্য কোনো খেলা ব্যবহার করে থাকেন ওইটার ক্ষেত্রে দেখবেন যে এই স্ট্রাইকটা খেতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। এরপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিংটা কি? আমরা ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার জন্য এই কিওয়ার্ড স্টাফিং করি, মানে একই ওয়ার্ড বারবার লিখে, যখন আপনি একই ওয়ার্ড বারবার লিখবেন তখন আপনি স্ট্রাইক আপনার চ্যানেলটা গায়েব হয়ে যাবে। আর এই জন্য আমরা যখন কোনো ভিডিও মেক করি এই ভিডিওর নিচে এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা র্যাঙ্ক করানোর জন্য কি করি, একই ওয়ার্ড বারবার দিই। মনে করেন এই ইউটিউব ওয়ার্ডটা 100 ওয়ার্ডের ভিতরে আমি একবার 2বার বা 3বার ব্যবহার না করে অনেকবার ব্যবহার করছি। এর ফলে আমার এই ভিডিওটা তো র্যাঙ্ক হবে, কিন্তু আমার চ্যানেলটা যে কোনো সময় একদম গায়েব হয়ে যাবে কোনো প্রকার নোটিশ ছাড়া। সো চ্যানেলটা ব্যান হয়ে যাবে। এই জন্য দেখবেন আমরা এই যে ওয়ার্ডগুলো লিখি অনেকগুলো কথাবার্তা লিখে এরপরে আমাদের যেই টপিক্সের উপরে ভিডিও মেক করি ওই টপিক্সটা 2-3বার ব্যবহার করার চেষ্টা করি। আপনারাও ঠিক সেম জিনিসটা করবেন, মানে হচ্ছে একই ওয়ার্ড, একটা শব্দ প্রতি 100 ওয়ার্ডের ভিতরে, মনে করেন এই থেকে এই পর্যন্ত 100 ওয়ার্ড, এই 100 ওয়ার্ডের ভিতরে আমরা ঠিক 2বার বা 3বার সর্বোচ্চ ব্যবহার করব। যদি এর বেশি ব্যবহার করি তাহলে আমরা আমাদের চ্যানেলটা হারাবো। এজন্য চেষ্টা করবেন বেশি বেশি করে এখানে লেখা এবং আপনার যে শব্দটা এইটা 2 থেকে 3বার ব্যবহার করার চেষ্টা করা। বেশি ব্যবহার করলে স্ট্রাইক চলে আপনার চ্যানেলটা গায়েব হয়ে যেতে পারে। এরপর হচ্ছে আপলোড জিনিস। এই সমস্যাটা আমরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই জিনিসটা করি, যে টিকটক বা কোনো প্ল্যাটফর্ম থেকে একটা ভিডিও ডাউনলোড করো, ওই ভিডিওটা বারবার ছাড়ি, কিন্তু একই ভিডিও যখন বারবার ছাড়বেন তখন আপনার চ্যানেলটা গায়েব হয়ে যাবে। যেমন আপনার চ্যানেলটা এনি টাইম চলে যেতে পারে। এই যে দেখেন এখানে 11 মিনিটের আমি একটা ভিডিও ছাড়ছি, এখন এই 11 মিনিটের ভিডিওটা যদি আমি বারবার এই ভিডিওটাই মনে করেন বেশি ভিউ আসতেছে, সো মনে করেন এটা 1 লক্ষ ভিউ আসলো, সো 1 লক্ষ ভিউ আসার পর আমি কি করছি, এই ভিডিওটা আবার আগামীকাল ছাড়ছি। সো এইভাবে যখন ছাড়বো এই ভিডিওটাই আবার এই টাইটেল দিয়ে এবং এই ডিসক্রিপশন দিয়ে, তখন আমার চ্যানেলটা গায়েব হয়ে যাবে এবং চ্যানেলটা আর কখনোই ফিরে পাবো না। এইটাকে বলা হয় আপলোড। সো এক ভিডিও একই টাইটেল দিয়ে, মনে করেন আমার ভিডিওটা ডিফারেন্ট কিন্তু টাইটেলটা এবং ডিসক্রিপশনটা মিলে গেছে হুবহু, সেই ক্ষেত্রেও আমার চ্যানেলটা গায়েব হয়ে যেতে পারে বা চলে যেতে পারে এনি টাইম কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া। এজন্য চেষ্টা করবেন একই টাইটেল, একই ডিসক্রিপশন বা একই ভিডিও আমরা বারবার ব্যবহার করব না। হ্যাঁ, টাইটেল, ডিসক্রিপশন এবং এই ভিডিও সব কিছু ডিফারেন্ট হইতে হবে। সো এক ভিডিও যেটা ইউটিউবে ছাড়ছি ওই ভিডিও আর কখনোই ছাড়বো না, যদি ছাড়ি ওইটাকে আপলোড বলা হবে এবং আপনার চ্যানেলটা চলে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা জানবো যে কীভাবে স্ক্রিপ্ট লিখতে পারি কপি করে, বা হচ্ছে কীভাবে আসলে স্ক্রিপ্টটা লেখা উচিত, এটা নিয়ে কথাবার্তা বলবো, আপনাদের একটা টেমপ্লেট দেওয়া হবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।